হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম ক্লাস 10-এর জন্য গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে। ঠিক আছে, তো আশা করি সবাই এটা প্রথম থেকে লাস্ট অবধি নিশ্চয়ই দেখবে। খুবই অল্প, খুবই ছোট ক্লাস। কি ভাঙ্গর কি? প্রাচীন পলিমাটিকে ভাঙ্গর বলা হয়। খাদর কি? নবীন পলিমাটিকে খাদর বলা হয়। মনে রাখবে, ভাঙ্গর হলো প্রাচীন পলিমাটিকে আর খাদর হলো নবীন পলিমাটিকে। পলিমাটির তিনটি অংশ কি কি? পটাশ, ফসফরিক অ্যাসিড আর হলো চুন। ঠিক আছে, এই পলিমাটির তিনটি প্রধান অংশ বা উপাদান কি কি? পটাশ, ফসফরিক অ্যাসিড আর হলো চুন। পলিমাটিতে উৎপাদিত ফসলগুলি কি কি? ধান, গম, চিনি, খাদ্যশস্য, ডাল। কি কি? ধান, গম, চিনি, খাদ্যশস্য এবং ডাল। কৃষ্ণ মাটির অপর নাম কি? কৃষ্ণ মাটির অপর নাম হলো রেগুর মাটি বা কৃষ্ণ কার্পাস মাটি। ওকে, কৃষ্ণ কার্পাস মাটিতে কোন শস্য সবচেয়ে বেশি অধিক ফলে? সেটা হলো তুলু। কি ফলে? তুলু বা কার্পাস। কৃষ্ণ মাটি তৈরির দুটি মুখ্য উপাদান কি? কৃষ্ণ মাটি তৈরির দুইটি মুখ্য উপাদান হলো আদি বা মাতৃশিলা আর একটা কি? জলবায়ু। আদি বা মাতৃশিলা আর একটা জলবায়ু। ভারতবর্ষে একটি অঞ্চলের নাম করো যেখানে কালো মাটি দেখতে পাওয়া যায়। এটা হলো দাক্ষিণাত্যের মালভূমির ব্যাসল্ট শিলা গঠিত অঞ্চলে কালো মাটি দেখতে পাওয়া যায়। ঠিক আছে, তো আজকে যদি এই ছোট ক্লাসটা তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার হাতে শেয়ার করবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ক্লাস 10-এর জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আশা করি সবাই দেখবে।